শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো বন্ধন সহ মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য একটি বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন যে আবার নতুন করে 1,65,000 মহিলাদের মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ রেহাই প্রদান করা হবে। মাইক্রোফাইন্যান্স থেকে ঋণ নেওয়া মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই পর্যন্ত সর্বমোট 11,93,626 জন মহিলাদের মাইক্রোফাইন্যান্সের লোনের রেহাই দেওয়া হয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের ভোটার সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। প্রকাশ করা হয়েছে 2024 সনের চূড়ান্ত ভোটার তালিকা। এই ভোটার তালিকায় পরীক্ষা করুন আপনাদের নাম। কিভাবে করিবেন আপনাদের নাম পরীক্ষা? নাম পরীক্ষা করার জন্য জেলা নির্বাচন বিষয়ের কার্যালয়তে গিয়ে অথবা সিইও assam.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আপনারা পরীক্ষা করিতে পারিবেন। এরপরের খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে বিধানসভার বাজেট অধিবেশনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে শীঘ্রই অরুণোদয় আঁচনির লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারকে আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান করা হবে, অর্থাৎ আয়ুষ্মান কার্ড, উজ্জ্বলা আঁচনির গ্যাস সিলিন্ডার এবং দুর্ঘটনার বীমার লাভ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো রাজ্যের লাখ লাখ গরিব দরিদ্র লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার থেকে প্রত্যেক গরিব দরিদ্র লোকেরা লাভ করিবেন সরকারি ঘর। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যে একদিনে 6 লাখ গরিব দরিদ্র পরিবারকে সরকারি ঘর দেওয়া হবে। বিধানসভার বাজেট অধিবেশনের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী বছর থেকে রাজ্যের গরিব দরিদ্র পরিবারদেরকে মুখ্যমন্ত্রী আবাস যোজনার অধীনে সরকারি ঘর প্রদান করা হবে। আপনারা সরকারি ঘর লাভ করেছেন না কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো রাজ্যে আবার সংঘটিত হয়েছে একটি ভয়ঙ্কর কাণ্ড। জানা গেছে এবার নাবালিকা কিশোরী জন্ম দিয়েছে সন্তান। তার সঙ্গে জানা গেছে অবহিতভাবে গর্ভপাত করানো হয়েছে এবং শিশুটিকে 2 লাখ টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে। 2 লাখ টাকার বিনিময়ে শিশুটিকে বিক্রি করার অভিযোগ উঠেছে। নাম পঞ্জীয়ন না করে হাতসিঙ্গিমারি জেলা চিকিৎসালয়তে গর্ভপাত করানোর অভিযোগ উঠেছে। এই ভয়ঙ্কর কাণ্ডে কিশোরীর সাথে অবহিত সম্পর্ক করা রবিন আলীকে খুঁজে পুলিশের অভিযান এবং জেলা চিকিৎসালয়ের 2 নার্সকে আটক করেছে পুলিশ। অবহিত এই কাণ্ডের অভিযোগে নার্স নীলিমা বেগম এবং আহমিনা আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ বলে জানা গেছে। এরপরের খবরটি হলো রাজ্যে আরম্ভ হয়েছে সুদখোর গ্রেফতারের অভিযান। সুদখোরের তালিকা নিয়ে পুলিশ অভিযান আরম্ভ করেছে বলে খবর এসেছে। জানা গেছে রাজ্যের গ্রামে গ্রামে গড়ে গড়ে সুদখোর গ্রেফতার অভিযান চলবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে গ্রামে গ্রামে গড়ে গড়ে সুদখোর খুঁজে গ্রেফতার করা হবে। এবার থেকে সুদ নেওয়া এবং সুদ দেওয়াদেরকে গ্রেফতার করা হবে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে সুদখোর আছেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। এরপরের খবরটি হলো এই মুহূর্তে লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির লিস্টে থাকা কৃষকদেরকে বছরে 6,000 টাকা দেওয়া হতো। এবার আরো 2,000 টাকা বৃদ্ধি করে কৃষকদেরকে 8,000 টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। তবে রাজস্থান সরকারের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয়েছে রাজস্থানের কৃষকেরা প্রতি বছরে 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। তার সঙ্গে কৃষক সকলদের জন্য 14,000 কোটি টাকার অনুমোদন দিয়েছে রাজস্থান সরকার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।